হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রো। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধবা ভাতা পেনশন প্রকল্প। এই টপিকটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, অলরেডি আমার এই চ্যানেলে বার্ধক্য ভাতার ভিডিও রয়েছে, মানবিক প্রকল্পের ভিডিও রয়েছে। সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্কগুলো আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, এবং সেই ভিডিওর লিঙ্কগুলো আমি আই বাটনেও দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং আপনারা চাইলে পরে আপনারা চ্যানেলের মধ্যে গিয়ে সমস্ত প্লেলিস্ট চেক করতে পারেন। প্রত্যেকটা প্লেলিস্ট প্রত্যেকটা প্রকল্পের জন্য আলাদা করা আছে, সেখান থেকে ইজিলি আপনারা পেয়ে যাবেন। তো আজকে আলোচনা করব বিধবা ভাতা পেনশন প্রকল্প নিয়ে। তো বিধবা ভাতা পেনশন প্রকল্প নিয়ে যদি আপনারা বিশদে জানতে চান তো অলরেডি আমার ওয়েবসাইটের মধ্যে আমি এখানে আপলোড করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি utel24.in ওয়েবসাইটে, পশ্চিমবঙ্গ সরকারের বিধবা ভাতা প্রকল্প। তো আমি এই ওয়েবসাইটের মধ্যে সমস্ত বিষয় আপলোড করে দিয়েছি। দেখুন, যোগ্যতা আপলোড করে দিয়েছি, তারপরে এখানে কারা কারা এখানে যুক্ত হতে পারবেন না সেগুলো লিখে দিয়েছি। এছাড়াও এখানে আবেদনের পদ্ধতি পুরো লিখে দিয়েছি, মানে ফর্মগুলো আপনারা কোথা থেকে পাবেন। তারপরে এছাড়া এখানে লিখে দিয়েছি যে আপনার ফর্মগুলো সমস্ত ফিল আপ করার পরে জমা কীভাবে দিতে হবে বা কোথায় জমা দেবেন। এখানে ফর্মের ডাউনলোড লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। আর এছাড়াও আমি এখানে দিয়ে দিয়েছি যে এই আবেদনপত্রের সাথে এখানে কি কি আপনাকে জমা করতে হবে, মানে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেগুলো দিয়ে দিয়েছি। আর আপনাদের সুবিধার জন্য এখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেরগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো ফেসবুক পেজটা আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই ফেসবুক পেজটা জয়েন করুন, তার কারণ যত রকম টেকনিক্যাল ভিডিও বা আপডেট সমস্ত এখন কিন্তু ফেসবুক পেজে আপলোড করা হবে। সুতরাং ফেসবুক পেজটাকে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। তো বন্ধুরা, এই যে পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইন ডিটেল পড়ে নিতে পারবেন, পুরো বাংলায় একদম সুন্দরভাবে লেখা আছে। সুতরাং আমি সময়টা নষ্ট না করে আমি সরাসরি চলে যাচ্ছি ফর্ম ফিল আপের আলোচনায়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিধবা ভাতা প্রকল্পের আবেদনের যে ফর্মটা সেটা। তো এটা আমি আপনাদের সুবিধার্থে একটু বড় করে নিচ্ছি যাতে বুঝতে পারেন। তো উপরেই দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে হচ্ছে ফর্মের নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে ফর্ম পি। ঠিক আছে, ফর্ম পি, সেটা আপনারা ওই লিঙ্ক থেকে কিন্তু পেয়ে যাবেন। এখানে কি করতে হবে, আপনাকে একটা কালার ছবি বসাতে হবে। এরপরে এখানে কি করতে হবে, দেখুন এখানে লেখা আছে পেনশন কেস আর টাইপ অফ পেনশন। ঠিক আছে, তো এইখানে কিন্তু অবশ্যই আপনি নিউতে টিক করবেন, তার কারণ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুনে টিক করবেন, আর আপনার যদি এটা এক্সিস্টিং থেকে থাকে তাহলে এক্সিস্টিং করবেন। তো আমি এখানে নিউতে টিক দিতে ভুলে গেছি বাই মিস্টেক, তো এখানে আপনি কিন্তু অবশ্যই টিক করবেন নিউতে। আর টাইপ অফ পেনশনের এখানে টিক করবেন উইডোতে। ঠিক আছে, তো ঠিক এই ফর্মটা দিয়ে কিন্তু আপনারা আরও দুটো অ্যাপ্লাই করতে পারবেন, বুঝতে পেরেছেন। তো এবারে হচ্ছে আসছে পার্সোনাল ডিটেলস। এখানে আপনার আধার নাম্বার, পুরো আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপরে আসছে যে হচ্ছে বেনিফিশিয়ারি, মানে যার নামে পেনশন অ্যালট হবে, তো তার নাম এখানে লিখে দেবেন, ফার্স্ট নাম এভাবে, মিডিল নাম আর লাস্ট নেম। ঠিক আছে, তারপরে তার জেন্ডার অবশ্যই এখানে ফিমেল, তারপরে তার ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। আর আপনারা ক্যালকুলেট করে নেবেন, এটা হচ্ছে মানে ধরুন যদি 2020-তে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে 1/1/2020 হিসাবে আপনার বয়সটা এখানে ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে তারপরে তার বাবার নাম এগুলো এখানে বসিয়ে দেবেন, বাবার নাম কি আছে, তারপরে তার মানে আবেদনকারীর মায়ের নাম এখানে কি আছে সেটা বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে দেখুন আবেদনকারী রিলিজিয়ান, এখানে যেটা তার রিলিজিয়ান হয় সেটা করে দেবেন। তারপরে কাস্ট, যে কাস্টে সে রয়েছে সেই কাস্ট, এখানে যেমন ধরুন এই ব্যক্তি জেনারেল কাস্টে আছে, জেনারেল কাস্ট। এখানে আছে 10 নম্বরে স্পাউস, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। স্পাউস ডিটেলস, এটা কি মানে স্পাউস বলতে কি, যদি আপনি স্বামীর নামে আবেদন করেন তাহলে তার স্পাউস হবে তার স্ত্রী, আর যদি স্ত্রীর নামে আবেদন করেন তাহলে স্পাউস হবে তার স্বামী। এবার এখানে যেহেতু উইডো পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে, তার মানে স্পাউস বোঝানো হবে তার হাজব্যান্ডকে। আর উইডো মানুষও কখনো একজন হাজব্যান্ড, যখন কোনো স্ত্রীর হাজব্যান্ড যখন ডেড হয় তখন সে উইডো হয়। সুতরাং আপনাকে এখানে কিন্তু ডেট দেখাতে হবে। যদি আপনি এখানে ভুলবশত কোনো সময় অ্যালাইভ করে দেন তাহলে আপনার এই পেনশন স্কিমটা পুরোপুরি কিন্তু অর্থহীন হয়ে যাবে এই আবেদন করাটা। ঠিক আছে, তারপরে এখানে আপনার যে স্বামীর যে নাম ছিল তো সেইটা এখানে বসিয়ে দেবেন। আর মান্থলি ইনকাম, দেখুন মান্থলি ইনকাম আমি এখানে 1000 টাকা দিয়ে রেখেছি। তো মানে কন্ডিশনে বলা আছে 1000 টাকার কম হলে কিন্তু আপনাকে এটার জন্য এলিজেবল করা হবে বা এটার জন্য আপনি এলিজেবল। তো এখানে 1000 টাকাও আপনি লিখতে পারেন। তারপরে এখানে আছে কন্ট্যাক্ট ডিটেলস, পুরো আপনার বাড়ির সমস্ত ঠিকানা এখানে কিন্তু আপনাকে পুরোপুরি লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখুন আপনার বাড়ির নাম্বার থাকলে নাম্বার দেবেন, তারপর ভিলেজ বা টাউন যদি যা থাকে সেটা দেবেন। আর টাউন দিলে পরে আপনাকে ওয়ার্ড দিতে হবে, আর নাহলে গ্রাম পঞ্চায়েত। এবার গ্রাম পঞ্চায়েত দিলে আপনাকে ব্লক, আর যদি আপনি ওয়ার্ড নাম্বার দিয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি। তারপরে এখানে পুলিশ স্টেশন, তারপরে আপনার পোস্ট অফিস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, তারপরে পিন নাম্বার, স্টেটটা তো লেখাই আছে, মোবাইল নাম্বারটা অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। ঠিক আছে, আর ইমেল আইডি এখানে লিখে দিয়েছি, ইফ এনি দেন মেনশন অর লিভ, মানে কি
কি আপনার যদি থাকে তবে দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই, মানে ভুল ইমেল আইডি দেবেন না। আর নিচে যে পার্টটুকুনি আছে অ্যাকনোলেজমেন্ট কপি, এইটুকুনি আপনি কিন্তু এখানে কোনোভাবে ফিল আপ করবেন না, এইগুলো হচ্ছে পুরোপুরি অফিসিয়াল, ঠিক আছে। যদি অফিস থেকে বলে যে এইটুকুনি ফিল আপ আপনি করেন, তাহলে পরে আপনি এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারের জায়গাটা বাদে বাকিগুলো ফিল আপ করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ফর্মের প্রথম পেজ, ফর্মের টোটাল 2টো পেজ আছে। তো এটা হচ্ছে ফর্মের প্রথম পেজ। তো আপনারা চাইলে পরে এই ফর্মের প্রথম পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এবার আমি চলে যাব ফর্মের সেকেন্ড পেজ, এটা হচ্ছে ফর্মের সেকেন্ড পেজ। এবার দেখুন এইখানে ফর্মের উপরে কি লেখা আছে, তো দেখুন উপরে ফর্মে লেখা আছে যে ফর ডিসেবিলিটি পেনশন। তো এইবার ডিসেবিলিটি পেনশন বলতে এখানে যদি আপনার ডিসেবিলিটি পেনশনের দরকার হয়, এটা ডিসেবিলিটি পেনশনের জন্য, ওই জন্য আমি এখানে লিখেছি যে দরকার নেই, ঠিক আছে। ওই জন্য আমি এখানে লিখে দিয়েছি দরকার নেই, ঠিক আছে। লিভ দিস পার্ট আমি এখানে ছেড়ে দিতে বলেছি। সুতরাং আপনি এখানে মানে আবেদন করছেন উইডো পেনশনের জন্য, সুতরাং এটা আপনার দেওয়ার দরকার নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত ঠিকভাবে বসাবেন। এখানে ব্যাংকের নাম, তারপরে ব্যাংকের এখানে ব্রাঞ্চ, তারপরে তার অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে, তারপরে এখানে হচ্ছে আইএফএসসি কোড, সমস্ত কিছু আবেদনকারী দিতে হবে। এইবার এখানে হচ্ছে ডকুমেন্টস আপনি কি কি দেবেন সেইগুলো এখানে আপনাকে টিক করতে হবে, যেগুলো টিক করবেন সেগুলোই দিতে হবে, ঠিক আছে। আধার কার্ডের সেলফ অ্যাটাস্টেড করা একটা কপি, ভোটার কার্ডের একটা কপি মানে জেরক্স সব, রেশন কার্ডের একটা কপি, তারপরে ডিসেবিলিটি তো দরকার নেই আপনার কোনো, তারপরে আপনি ইনকাম সার্টিফিকেটের একটা কপি, সেই ইনকাম সার্টিফিকেট আপনি কিন্তু ব্লক বা পঞ্চায়েত থেকে নিতে পারেন, বা কাউন্সিলরকে দিয়ে লিখতে পারেন, বা মিউনিসিপ্যালিটি থেকেও নিতে পারেন, সবই চলবে, ঠিক আছে। তারপরে এখানে কপি অফ ব্যাংক পাসবুকের একটা কপি দেবেন। দেওয়ার পরে এই জিনিসটা মাস্ট, এটা হচ্ছে কি কপি অফ হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট মানে ফর উইডো পেনশন, এটা হচ্ছে মাস্ট। এটা যদি আপনি না দেন তাহলে পরে আপনার এই আবেদনপত্র কিন্তু অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে। তো এগুলো সমস্ত দেবেন, ডিক্লারেশনটা পড়বেন, তারপরে এখানে যে ডেট আছে ডেটটা এখানে বসাবেন, যে তারিখে আপনি এটা জমা দেবেন। তো কোথায় জমা দেবেন সেটা আমার ওয়েবসাইটে লিঙ্কে দেওয়া আছে, সেটা কি আপনারা দেখে নেবেন। আর এখানে হচ্ছে যে আবেদন করি তার এখানে সিগনেচার, আর নিচে যেটুকুনি পার্ট আছে এটুকুনি আপনি কোনোভাবে হাত দেবেন, এটা হচ্ছে পুরোপুরি অফিসিয়াল, ঠিক আছে। তো অফিস ইউজের জন্য এটুকুনি রয়েছে। তো আপনাকে এই পার্টটা হয়তো অফিস থেকে কেটে আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে, যে আপনি আপনার ফর্মটা যে রিসিভ করা হয়েছে তার জন্য। তো এই হচ্ছে মোটামুটি ফর্মের দ্বিতীয় পেজ। তো এটা চাইলে পর আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো বন্ধুরা, আশা করতে পারছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে বিধবা ভাতার আবেদন পদ্ধতি যে রয়েছে সেটা কীভাবে করতে হবে, বা এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে পুরোটাই আমি দেখিয়ে দিয়েছি। এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। আর এইরকম ভিডিও বা আপডেট যদি আপনাদের আরও প্রয়োজন হয় তাহলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি থ্যাঙ্কস। তাও বন্ধুরা, ভিডিও সবার শেষে আমি একটা রিকোয়েস্ট করছি, আপনারা আরও তাড়াতাড়ি আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। কোথা থেকে জয়েন করবেন সেটা আমি দেখিয়ে দিই। আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিচ্ছি, সেখানে ওয়েবসাইটে ঢুকলে পরে বাদিকে দেখতে পাবেন একটা টেলিগ্রামের আইকন আছে, এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনাকে গ্রুপে নিয়ে যাবে, সেই গ্রুপে আপনি জয়েন করে যাবেন। এটা মাস্ট ইম্পর্টেন্ট, তার কারণ যত সমস্ত নতুন আপডেট আর অফিসিয়াল যত সমস্ত নোটিশ সমস্ত আগে টেলিগ্রাম গ্রুপে কিন্তু অ্যাড দেওয়া হয়। আর আবারও আমি শেষে বলে দিচ্ছি যে আপনারা যদি যারা টেকনিক্যাল আপডেট ভালোবাসেন, তো তারা যদি আমার সাথে জুড়ে থাকতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজে গিয়ে লাইক করুন। তার কারণ এখন থেকে যত সমস্ত টেকনিক্যাল আপডেট যেগুলো আছে সেগুলো, বা টেক আপডেট যেগুলো আছে সমস্ত কিছু কিন্তু ফেসবুক পেজে কিন্তু আমি আপলোড করব। আর ফেসবুক গ্রুপটা কিন্তু আপনাদের জন্য খুলে দেওয়া হয়েছে, সেইখানে গিয়ে আপনাদের যা প্রবলেম রয়েছে বা আপনাদের যদি কোনো রকম কোনো ইনফরমেশন থেকে থাকে সেগুলো আপনারা কিন্তু সবার মধ্যে সেখানে শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা না করে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে, বাই।